রহমাতুল লিল আলামিনকে সাহাবা কেরাম কেমন ভালোবাসতেন। উহুদের ময়দানে আমার নবী বিশ্ব নবী রক্তে রঞ্জিত হয়ে গেছেন। কাফের বেঈমান মুশরিকেরা আমার নবীকে মেরেছেন, এমন ভাবে মেরেছেন মাথা থেকে পা পর্যন্ত শুধু রক্ত। একটা কাফের আমার নবীকে লক্ষ্য করে মাথা মুবারকের দিকে লক্ষ্য করে তীর মেরেছেন, আমার নবী যাতে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। ওই কাফেরের তীরগুলো যখন নবীজির মাথা মুবারক মেরেছে, নবীজির মাথায় ছিল হেলমেট, হেলমেটটা বেদ হয়ে নবীজির মাথার ভিতরে ওই লোহার দুইটা টুকরা ঢুকে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার নবী বিশ্ব নবী অজ্ঞান হইয়া উহুদের ময়দানে পড়ে গেছেন। পড়ে যাওয়ার পরে শয়তান গুজব ছড়াইয়া দিছে কুতিলা মুহাম্মদ, নবীজি মারা গেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। লিহিল কারীম আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নেহায়েত কাবিল ইহতিরাম সম্মানিত আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরতে উলামায়ে কেরাম, উপস্থিত আছেন প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকর আদায় করতেছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে, স্নেহ করে, আদর করে আমাদেরকে কোরআন ও হাদিসের মাহফিলে বেহেশতের বাগানে আসার, আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আপনারা বেজার না খুশি? যদি খুশি হয়ে থাকেন তাহলে মাঝখানে ফাঁকা কেন? সামনে বলেন সুবহানাল্লাহ। রহমতে হক বাহানা মিজুয়াদ, আল্লাহর রহমত বাহানা তালাশ করে। জোরে কোন ঠিক কি না? আল্লাহ যদি সবাইকে জান্নাত দিয়ে দেন, আল্লাহ কি কমবে? জোরে বলতে হবে, কমবে? আল্লাহর তো কোনো কমতি নাই, ক্ষয় নাই, লয় নাই। জোরে কোন ঠিক কি না? এই যে যুবকেরা, আমাদের গ্রামের এই যুবকেরা এই মাহফিল সাজাইছে, আল্লাহ পাক যেই সমস্ত যুবকেরা এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ পাক তাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। সবাই আমিন বলেন।
সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, সবাইকে আল্লাহ পাক দ্বীনের একনিষ্ঠ একজন খাদেম হিসাবে কবুল করে নাও, বলেন আমিন। এই বেহেশতের বাগান তারা তো পারতো কনসার্ট দেওয়ার জন্য, গানের কনসার্ট, জোরে কোন ঠিক কিনা? মমতাজ আপারে এনে নাচাইতে পারতো, জোরে কোন ঠিক কিনা? আউল বাউল ফাউল গান যারা বলে তাদেরকেও এনে গানের একটা মজমা এবং গানের একটা যাত্রা পালা গান করতে পারতো কি না? সবাই কি ঘুমিয়ে আছেন নাকি? আরো জোরে কোন ঘুমে? ঘুমাইলে কিন্তু ওয়াজ এখানে শেষ, জোরে কোন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ তো এরকম হওয়ার কথা না। মুসলমান আল্লাহু আকবার বললে গৌর গোবিন্দ, এই যে সিলেটের গৌর গোবিন্দ ছিল হিন্দু মালাউন, সে শাহজালালের আল্লাহু আকবরের ধ্বনির আওয়াজের মাধ্যমে সে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন। কিছু মানুষ ঘুমিয়ে আছে আজকে, জোরে কোন ঠিক কিনা? ঘুমাইলে কিন্তু চলবে না, ইসলামের জন্য সজাগ থাকতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। কারণ কিছু যুবক আছে তারা গান বাজনা নিয়ে কিছু ব্যস্ত, কিন্তু এখন আর গান বাজনা দেয় না, ঠিক কিনা? জোরে কোন। এখন তারা কোরআনের মাহফিল দেয়। সারা বাংলাদেশে ইসলামের আলোচনা হইতেছে, কোরআনের মাহফিল হইতেছে, মিজানুর রহমান আজহারি সাহেবের ওয়াজ হইতেছে, জোরে কোন ঠিক কিনা? আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ওয়াজ আলোচনা তারা দিতেছে। হাজার হাজার যুবক সেই আলোচনা শুনে তারা নামাজি হইতেছে, দিনদার হইতেছে, এবং তারা দাড়ি রাখতেছে, টুপি পরতেছে, পাঞ্জাবি পরতেছে। চিৎকার মেরে সুবহানাল্লাহ কোন। এটাই হইল ইসলামের বিজয়। জোরে কোন কিসের বিজয়? ইসলামের বিজয়, কোরআনের বিজয়। কোরআনের আলো কেউ থামায়া রাখতে পারবে না, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কাফের বেঈমান মুশরিকেরা চায় কোরআনের আলো যাতে না জ্বলে, কোরআনের লাইট যাতে ছড়িয়ে না পড়ে, কাফেররা তা চায়, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন তাদের যে প্রচেষ্টা কখনো তা সফল হতে পারে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নিজে বলতেছেন সফল হবে না। কোরআনের আলো যতই তারা নিভিয়ে দেওয়ার চেষ্টা করুক, সেই আলোকে সারা পৃথিবী ছড়িয়ে দিবেন কে? আরো জোরে কোন। আল্লাহ এই কথাটা বলতেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চেষ্টা করে কোরআনের আলোকে নিভিয়ে দিতে ফু দিয়ে। জীবনে শুনছেন আপনার এই বিদ্যুৎ লাইট ফু দিয়ে কেউ নিভাইতে পারবে? মাথা এদের নষ্ট হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? কোরআনের লাইট, কারণ এই লাইটের সুইচ তো কাফিরদের কাছে না, সেই লাইটের সুইচ হইল রব্বুল আলামিনের কাছে, জোরে কোন ঠিক কিনা? অতএব সারা জীবন তারা খুঁজতে পারবে, কিন্তু কোরআনের সেই সুইচ কিয়ামতের আগে তারা নাগাল পাবে না, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এই পৃথিবীতে এসেছি, আবার আমরা এই পৃথিবীতে থাকবো না, ঠিক কিনা? জোরে কোন। অতএব বিপদ আপদ যতই আসুক আমরা হতাশ হওয়ার কোনো কারণ নাই, জোরে কোন ঠিক কিনা? বিপদ আপদ তো আসবেই। মুমিন মুসলমান চলতে গেলে বিপদ আসবে, আবার সুখ আসবে, আবার শান্তি আসবে, জোরে কোন ঠিক কিনা? যত বিপদই আসুক না কেন সেই বিপদের ভিতরে ধৈর্য ধারণ করতে হবে, জোরে কোন ঠিক কিনা? আমাদের পড়তে হবে, মানুষ মারা গেলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, জোরে কোন ঠিক কিনা? অথচ আল্লাহ বলতেছে না, এটা তো ইন্না লিল্লাহ, মানুষ মরলে এই দোয়া না। যত বিপদ আপদ আসুক সেই ক্ষেত্রে, যত বিপদই আসুক সেই বিপদের উপরে ধৈর্য ধারণ করতে হবে এবং এই দোয়াটা পড়তে হবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যত বিপদে আসো, আপনি উষ্টা খাইছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ব্যথা পাইছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমরা শুধু মানুষ মারা গেলে এটারে বাচ্চা নিছি, জোরে কোন ঠিক কিনা? শুধু মানুষ মরলে এই দোয়া পড়ি, এরপরে আর খবর নাই, ঠিক কিনা? জোরে কোন। না না, শুধু মানুষ মরার দোয়া না, যত বিপদ আসে এই দোয়া পড়তে হবে, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে মুসলমান, আমাদেরকে সৃষ্টি করছেন কে? আরো জোরে কোন কে? আল্লাহর নামটা একটু জোরে বলেন। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। এক ব্যক্তি শুধু আল্লাহু আকবার জীবনে একবার বলেছিল, মরণের পরে ফেরেশতারা তার নাকের মধ্যে শুকে দেখতেছে যে পুরা মুখটা মেশকে আম্বরের নেই সুঘ্রাণ যুক্ত হয়ে গেছে। এই আল্লাহু আকবার বলার উসিলা আল্লাহ তেরে মাফ করে জান্নাতের বাগান বানায় দিয়েছে তার কবরটা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোন উসিলা যে আল্লাহ ক্ষমা করে বলতে পারবেন? আরো জোরে কোন বলতে পারবেন নাকি? আল্লাহ নিজে বলতেছেন, আমি তোমারে বানাইলাম এবং আমি তো আবার তোমারে পথ দেখাইছি, জোরে কোন ঠিক কিনা? আমাদের পথ দেখাইছেন কে? আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ বলেন, আমি তোমারে বানাইছি, তুমি বিপদে চলে যাইতেছিলা, আবার আমি তোমাকে সঠিক পথ প্রদর্শন করেছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমাদেরকে খাবার খাওয়াইতেছেন কে? পানি কে পান করাইতেছেন? আহা, আমরা কার পূজা করি? এত কিছু আল্লাহ করছেন, সেই আল্লাহকে আমরা ভুলে গেছি, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নিজে বলতেছেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমি তোমারে খাওয়াই, যত ধরনের খাবার আছে সব আমি খাওয়াই, এবং পানি যে পান করো আমি আল্লাহই তোমাকে পানি পান করাই। সুবহানাল্লাহ, জোরে কোন। অতএব আমি আর আপনি যখন অসুস্থ হয়ে যাব, অসুস্থ হয়ে যাওয়ার পরে এই কথা বলার কোনো সুযোগ নাই, আল্লাহ নামাজ পড়ি রোজা রাখি, সমস্ত বালা মুসিবত অসুস্থ তুমি কি আমার উপরে ঢেলা দিলা, এই কথা বলার কোনো সুযোগ নাই। অসুস্থ করবেন আবার সুস্থ করে দিবেন কে? আরো জোরে কোন কে? আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ শিখাইয়া দিয়েছেন কিভাবে তুমি চাইবা অসুস্থ হইলে, আল্লাহ শিখাইয়া দিয়েছেন। চিৎকার মেরে সুবহানাল্লাহ কোন। وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ। আমি যখন অসুস্থ হই, সুস্থ করেন কে? আর জোরে কোন কে? মরণের পরে আবার আল্লাহ আপনাকে কবর থেকে উঠাইব, জোরে কোন ঠিক কিনা? না বাঁচতে পারবেন কেউ? কেউ বাঁচতে পারবেন? মরণের পরে প্রশ্ন উত্তর আছে না নাই? আর যেরকম আছে না নাই? মরণের পরে মাটির সাথে মিশে যাবেন, আল্লাহ আপনারে খুঁজে পাবে না? আর যেরকম পাবে না? আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়ীন। মরণের পরে আল্লাহ আবার পুনরায় আমাদেরকে কবর থেকে উঠাইবেন। চিৎকার মেরে সুবহানাল্লাহ কোন। কাফের বেঈমান মুশরিক আর যত নাস্তিক আছে তাদের ধারণা হইল মরণের পরে আল্লাহ খুঁজে পাইব না। নাউজুবিল্লাহ, জোরে কোন। যত আকাম কুকাম আছে, যা কিছু করতে পারো, মরণের পরে আল্লাহ খুঁজে পাইতো না। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়াতে যত আকাম কুকাম আছে তারা করতেছে। এক একজন কাফের আল্লাহ বলেন 1000 বছর বেঁচে থাকার কামনা করে। নাউজুবিল্লাহ, জোরে কোন। 1000 বছর কেউ বাঁচতে পারবে? আর জোরে কোন বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না, কারণ একটার পরে একটা গজব আইতে আছে আমাদের উপরে, ঠিক কিনা? জোরে কোন।
কিছুদিন আগে আসছে ডেঙ্গু জ্বর, জোরে কোন কি জ্বর? ডেঙ্গু জ্বর। আরে বাপ রে বাপ, ডেঙ্গু জ্বর আসার পরে মানুষ শুধু মরণের ভয়, না জানে ডেঙ্গু মশা আবার কোন ঠাড়া আমার উপরে আয়া ফালা, জোরে কোন ঠিক কিনা? এই ডেঙ্গু জ্বর আমাদের হাতের কামাই, পাপের কামাই। এই জন্য আল্লাহ ডেঙ্গু জ্বর পাঠাইছে, কারণ আমরা যত আল্লাহ এবং কোরআন থেকে দূরে থাকবো তত আল্লাহর পক্ষ থেকে গজব আমাদের উপরে আসবে কি আসবে না? আরো জোরে কোন আসবে কি না? এই জন্য ডেঙ্গু জ্বর আসছে, হাজার হাজার মানুষ শেষ। আবার এখন আসছে আরেক মহামারী, এটা হইল করোনা ভাইরাস। নাম শুনছেন নি? আরো জোরে কোন? করোনা ভাইরাস চীনে সর্বপ্রথম দেখা দিছে, চীন দেশে। কেন দেখা দিছে জানেননি? তারা মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে দিছে। নাউজুবিল্লাহ, জোরে কোন? আল্লাহ বলছে, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়াযকুরা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর ঘর থেকে বের করে দেয়? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন সে হইল সবচাইতে বড় জালেম যে মানুষদেরকে মসজিদ থেকে বের করে দেয়। জোরে কোন ঠিক কিনা? মুসলমানদেরকে তারা মসজিদ থেকে বের করে দিতেছে যে আল্লাহর ঘরে থাকা যাবে না, তারা বের হ। মুসলমানদেরকে ঠুট সিলাই করে দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে কোন? মুসলমানদের বাড়ি ঘর। আর আল্লাহর নবী বলেন আল্লাহ সব কিছু সহ্য করে, কিন্তু মানুষের উপরে যদি কেউ জুলুম করে, মানুষের ঘর বাড়ি ভাঙে, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ বলেন এই অত্যাচার করার পরে ওই মাজলুম ব্যক্তি যদি আমি আল্লাহর কাছে দোয়া করে, তার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হয়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। চীনের মুসলমানরা দোয়া করছে, আল্লাহ আমরা ইবাদত করতে পারি না, অথচ তুমি আমাদেরকে ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠাইছো। জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে কিসের জন্য আল্লাহ পাঠাইছে? আরো জোরে কোন? ইবাদতের জন্য। তারা দোয়া করছে, আল্লাহ আমরা তোমার কাছে পানাহ চাই, তাদের জুলুম থেকে আমরা আল্লাহ পানাহ চাই, মেহেরবানি করে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ পাক করোনা ভাইরাস দিয়া সবগুলোরে সাইজ করে চাইছে। জোরে কোন ঠিক কিনা? সবগুলোরে সাইজ করে দিয়েছে আল্লাহ পাক। শুধু এখান থেকে প্রায় 100 দেশের চাইতে বেশি করোনা ভাইরাস ছড়াইয়া পড়ছে। বাংলাদেশে ইতালি থেকে 2 জন আসছে, এই 2 জন করোনা ভাইরাস বাংলাদেশে নিয়ে আইছে। আসার পরে আরেকজন মহিলার সাথে ছোঁয়াছুঁয়ি রোগ, তো হাসি দিছে, কাশি দিছে, হাসি এবং কাশির কিছু হাওয়া মনে হয় মহিলার গায়ে লাগছে, ওই মহিলারও করোনা ভাইরাস হয়ে গেছে। এই যে করোনা ভাইরাস, এটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। চা দিতে কেউ আসেন? লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের দোয়া করতে হবে করোনা ভাইরাস থেকে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে মুসলমান, জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক কিনা? জোরে কোন? জান্নাত সৃষ্টি করছে, জাহান্নাম কি সুখের জায়গা? আরো জোরে কোন? সুখের জায়গা? কিসের জায়গা? আরো জোরে কোন কিসের? 30 পারা সূরা নাবার শেষে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি বাংলা কোরআন শরীফ আছে তরজমা সহ আপনি পড়ে নিয়েন, জাহান্নাম যে আল্লাহ বানাইছে সেই জাহান্নামের চিন্তা কি আপনারা করতেছেন? তো আরো জোরে কোন করতেছেন? তো জাহান্নাম আল্লাহ তাআলা বানাইছে, কি পরিমাণ কষ্ট এবং কি পরিমাণ দুঃখ যে আল্লাহ পাক সূরা নাবার শেষে বলতেছে। আল্লাহ নিজে বলতেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহু আকবার। নিশ্চয় জাহান্নাম উৎপেতে আছে, উৎপেতে। নাউজুবিল্লাহ, জোরে কর। জাহান্নাম উৎপেতে আছে। উৎপেতে বলতে ডাকাতের দলেরা টাকাওয়ালা পয়সাওয়ালাকে ধরার জন্য রাতের বেলা রাস্তার 2 পাশে তারা উৎপেতে থাকে, টাকাওয়ালা পয়সাওয়ালাকে ধরে টাকাগুলো ছিনতাই করে নেওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা?
ঠিক তেমনি ভাবে জাহান্নাম উৎপেতে আছে জাহান্নামীদেরকে ধরার জন্য। কখন ধরবে, কখন যাবে, আর কখন ধরে জাহান্নামের ভিতরে ঢুকাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন কাদের জন্য উৎপেতে আছে? লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য, বিদ্রোহীদের জন্য, যারা আল্লাহর কথা মানে না, রাসূলের কথা মানে না, তাদেরকে ধরার জন্য জাহান্নাম উৎপেতে আছে। চিৎকার মেরে নাউজুবিল্লাহ বলেন, আর জোরে কোন নাউজুবিল্লাহ। সেখানে যাওয়ার পরে আল্লাহ পাক বলতেছেন লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে, কখনো জাহান্নাম থেকে আল্লাহ পাক তাদেরকে বের করবেন না। চিৎকার মেরে নাউজুবিল্লাহ বলেন, আর জোরে কোন নাউজুবিল্লাহ। ওরে মুসলমান, জাহান্নামের ভিতরে কতদিন থাকবেন আপনি? টাইম আছে নাকি? আর জোরে কোন টাইম আছে নাকি? লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে সেখানে অবস্থান করবেন। নাউজুবিল্লাহ, জোরে কোন। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আরে মুসলমান, জাহান্নামের ভিতরে যুগ যুগ ধরে থাকার পরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ওই জাহান্নামের ভিতরে, আগুনের ভিতরে আছেন। থাকার পরে পানির পিপাসা লাগবে কি লাগবে না? আর জোরে কোন লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওই জাহান্নামের ভিতরে যুগ যুগ ধরে তখন মানুষেরা অবস্থান করবে। অবস্থান করার পরে তাদের কলিজাগুলো ফেটে যাবে। চিৎকার মেরে নাউজুবিল্লাহ কোন। ওরে মুসলমান, জাহান্নামের ভিতরে মানুষের অবস্থা এরকম হবে, কারো টাকনু পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আবার কারো হাঁটু পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আবার কারো কোমর পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আবার কারো গাড় পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, প্রভু গো, ও প্রভু, লক্ষ লক্ষ বৎসর যাবত উপাস, আল্লাহ মেহেরবানি করে একটু ঠান্ডার ব্যবস্থা করে দাও, একটু এসির ব্যবস্থা করে দাও, অথবা ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, না রে নাফরমান, ঠান্ডা কোনো জিনিস তুই সেখানে পাবি না, অথবা ঠান্ডা কোনো পানিও সেখানে তুই পাবি না। নাউজুবিল্লাহ, জোরে কোন। ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডাক দিয়ে এই কথা বলবে, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে একটু পানি দাও, কলিজাটা যেন একটু ঠান্ডা হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেওয়ার পরে মহান আল্লাহ তার ডাকে জবাব দিবে না, 1000 বৎসর পরে আল্লাহ জবাব দিবেন। নাউজুবিল্লাহ, জোরে কোন। ওরে মুসলমান, 1000 বৎসর পরে জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, নাফরমান রে, কেন তুই আমাকে ডাকোস? ওই ব্যক্তিটা তখন আল্লাহকে বলবে, আল্লাহ মেহেরবানি করে একটু পানি দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, তারে পানি দাও, কিন্তু স্বচ্ছ পানি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, সে যেহেতু পানি চেয়েছে, তাকে পানি দিবি না, তাকে 1 গ্লাস পুজ দিবি খাওয়ার জন্য, রক্ত পুজ তাকে দেওয়া হবে খাওয়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। শরীরের পুজ এবং রক্ত কেউ কি খেতে পারবে নাকি? আর জোরে কোন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন,
তারে পুজ দাও, রক্ত দাও। মরা পুজ, মরা রক্ত তাকে খাবারের জন্য দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোরে নিজ হাতে আল্লাহ বানাইয়া আবার কেমন কষ্ট দিতেছেন দেখেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, তার শরীর থেকে নির্গত যে পুজ বাইর হয়েছে, যে রক্ত বের হয়েছে, ওই পুজগুলো গ্লাসের ভিতরে ঢুকাইয়া তারে খেতে দে, পান করার জন্য। ওই জাহান্নামী ব্যক্তিটাকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, শরীরের পুজ যখন তাকে দেওয়া হবে খাবারের জন্য, ওই পুজটা তার হাতে নেওয়া হবে। এই পুজ হাতে নিবে এবং লক্ষ লক্ষ বৎসর যাবত যেই পানিটাকে জাল দেওয়া হয়েছে, গরম পানি তাকে দেওয়া হবে খাওয়ার জন্য। নাউজুবিল্লাহ, জোরে কোন। ওই জাহান্নামী ব্যক্তি গরম পানি গ্লাস হাতে নিয়ে একটুও চিন্তা করবে না পানিটা ঠান্ডা না গরম, একটুও সে চিন্তা করবে না। কারণ লক্ষ লক্ষ বৎসর যাবত জাহান্নামের ভিতরে সে উপাস। জোরে কোন ঠিক কিনা? ওই জাহান্নামী ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পুজ দেওয়া হয়েছে, ওই পুজই সে গিলে ফেলবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। সে যখন ওই নির্গত শরীরের পুজ এবং গরম পানি যখন গিলে ফেলবে, গিলতে দেরি হবে রে। ভিতরের নারী বুড়ি কলিজা যা আছে সবগুলো পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামী ব্যক্তি ডাক দিয়া বলবে, প্রভু গো, রক্ত আর পুজ দিলা, গরম পানি দিলা তুমি আমাকে খাওয়ার জন্য। আল্লাহ তুমি না রহমান এবং রাহিম? আল্লাহ গো, এগুলো যে দিলা খাওয়ার জন্য, আমরা তো কোনো ট্রাই করি নাই, আমরা কোনো টেস্ট করি নাই, লক্ষ লক্ষ বৎসর যাবত উপাস গো আল্লাহ, এগুলো যে খেলাম গো, ওই গরম পানি আর পুজ খাওয়ার পরে যন্ত্রণা তো আরো বেড়ে গেল। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ওই জাহান্নামী ব্যক্তি যখন এই কথা বলবেন, আল্লাহ তাআলা তখন পরের আয়াতে জানায়া দিবেন, জাযাউ বিফাকা। ওরে নাফরমান, তুই আমাকে বলতেছিস তোরে পুজ দিছি, রক্ত দিছি, গরম পানি দিছি খাওয়ার জন্য, এটা তো তোর নিজের কুকর্মের কামাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহর কোনো দোষ নাই, আমি আল্লাহর কোনো দোষ নাই। কারণ দুনিয়াতে আলেম উলামারা ওয়াজ মাহফিল করে তোরে বুঝাইছে, কিন্তু তুই বুঝস নাই। জোরে কোন ঠিক কিনা? আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি, কোরআনের মধ্যে সব কিছু বর্ণনা আছে, তুই কোরআনের আলোচনাও তুই শুনস নাই। কি করলে জাহান্নামে আসবি? নবী রাসূলগুলো পাঠাইলাম, তারাও বুঝাইছে, তাদের কথাগুলো তোরা শুনস নাই। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমার কোনো দোষ নাই। জাযাউ বিফাকা, এটা তুই নিজের হাতে কামাইছিস। এখন তুই রক্ত আর পুজ আর গরম পানি ছাড়া তোর কোনো উপায় নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, অন্য আয়াতে আল্লাহ বলেন, এখানে আল্লাহ বললেন পুজ দেওয়া হবে। পুজ, কেউ ফোড়া থেকে যে পুজ বাইর হয়, মানুষের শরীর থেকে যে পুজ বাইর হয়, দুর্গন্ধ কম না বেশি? আর জোরে কোন। ওরে মুসলমান, আল্লাহ বলেন পুজ দেওয়া হবে, গ্লাস দিয়া পুজ দেওয়া হবে খাওয়ার জন্য। নাউজুবিল্লাহ, জোরে কোন। অন্য আয়াতে আল্লাহ ডাক দিয়া বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, গরম পানির ঝর্ণা থেকে তোকে গরম পানি দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। আরে মুসলমান, এগুলো শুনেন, সুজা হয়ে যান। জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন পুজ দিব, গরম পানি দিব, আর খাওয়ার জন্য আল্লাহ অন্য আয়াতে বলেন, ইন্না শাজারাতাজ যাকুম,
কাঁটাযুক্ত ফল দেওয়া হবে খাওয়ার জন্য, আপেলও দেওয়া হবে না, মালটাও তোমাকে দেওয়া হবে না। ওরে মুসলমান, তোমাকে কাঁটাযুক্ত ফল যখন তোমাকে দেওয়া হবে, ওই জাক্কুম গাছের ফল যখন তোমাকে দেওয়া হবে, লক্ষ লক্ষ বৎসর যাবত তুমি উপাস, তুমি চিন্তা করবে না ফলটা ভালো না খারাপ, মিষ্টি না তিতা। ওই জাক্কুম গাছের ফলটা পাইয়া তুমি মুখের ভিতরে যখন দিয়ে দিবা, দেওয়ার সাথে সাথে গলার চতুর্দিকটা সেটা আটকে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে, আরো জোরে কোন। আরে মুসলমান, জাক্কুম গাছের কাঁটাযুক্ত ফল চতুর্দিক দিয়া লেগে গেছে, এখন সেটা বের হয় না এবং এটা ভিতরেও যায় না। আল্লাহকে ডাক দেয়া বলে, প্রভু গো, প্রভু কত খাবার আছে গো আল্লাহ, তুমি তো এগুলো দিলা না, জাক্কুম গাছের কাঁটাযুক্ত ফলটা তুমি দিলা আল্লাহ, ফলটা খাওয়ার পরে চতুর্দিক দিয়ে লেগে গেছে। আল্লাহ গো, দুনিয়ার জিন্দেগিতে সামান্য পরিমাণ একটা কোন জিনিস যদি মুখের ভিতরে জিহ্বার মধ্যে আটকে যায়, কত চেষ্টা করি আমরা বের করার জন্য, জোরে কোন ঠিক কিনা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আরে নাফরমান, যখন তোকে দেওয়া হবে চতুর্দিক দিয়ে এটা আটকে যাবে, বের হবে না এবং ভিতরেও যাবে না। আল্লাহকে ডাক দেয়া বলবেন, প্রভু গো, মেহেরবানি করে তুমি একটু আমাকে পানি দাও, পানি খেলে নি ওই ফলটা ভিতরে যাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, ঠান্ডা পানি না, লক্ষ লক্ষ বৎসর যাবত যেই পানিটাকে গরম করা হয়েছে ওই পানিটা দে তাকে খাওয়ার জন্য। নাউজুবিল্লাহ। আরে মুসলমান, ওই পানিটা খাওয়ার পরে ফলটা ভিতরে যাবে, একটা ফল ভিতরে যাবে না, তার ভিতরে যত নারী বুড়ি কলিজা আছে সবগুলো নিয়া পিছনের রাস্তা দিয়া ওইগুলো বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। চিন্তা করেন জাহান্নাম কত কঠিন, কত ভয়ঙ্কর। ভয়ঙ্কর কম না বেশি? আরো জোরে কোন। আরে মুসলমান, জাহান্নামে কারা যাবে জানার দরকার আছে নি? আরো জোরে কোন, আছে না নাই? জাহান্নামে কারা কারা যাবে জানার দরকার আছে নি? এই যে জাহান্নাম আল্লাহ বানায় রাখছে, মুসলমানের ভিতরে কয়েক প্রকার মুসলমান সেই জাহান্নামের ভিতরে ঢুকবে। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। শুধু কাফের, বেঈমান, মুশরিক তারা জাহান্নামে ঢুকবে, মুসলমান ঢুকবে না। আর জোরে কোন, ঢুকবে কি ঢুকবে না? কোন মুসলমানরে আল্লাহ এই কঠিন শাস্তির মধ্যে দিবেন জানার দরকার আছে না? আর জোরে কোন। আল্লাহ প্রথম নম্বর বলতেছেন, হাম্মাজিম মাশাইম বিনামিম, পিছনে চুগলখুরি যারা করে, মানুষের বদনাম করে, এক শ্রেণীর লোক আসেনি? আরো জোরে করে, আছে না নাই? আরে মুসলমান, প্রথম নম্বর জাহান্নামী দলের ভিতরে মুসলমান আছে না নাই? এর দোষ দেখে না, শাসটলে বসে, দোকানপাটে বসে মানুষের গীবত করে, মানুষের সমালোচনা করে, আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? এটা হইল এক নম্বর। জোরে কোন, কয় নম্বর? সাবধান, বেঁচে যাবেন। এটা কার কথা? এই যে বললাম, পিছনে মানুষের গীবত করে, সমালোচনা করে এই শ্রেণীর লোক জাহান্নামে যাবে। কার কথা? আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে কোন। এক নম্বর, মনে রাখেন, কঠিন শাস্তি। যারা মানুষের সমালোচনা করে, মানুষের গীবত করে, চুগলখুরি করে, এখানের কথা সেখানে, সেখানের কথা এখানে লাগাই, আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? এক নম্বর। দুই নম্বর আল্লাহ বলতেছেন, মান্নাইল লিল খায়র মু'তাদিন আসির। যারা ভালো কাজে বাধা প্রদান করে, ভালো কাজ, নেক কাজ হইতেছে, কোরআন হাদিসের মাহফিলের আলোচনা হবে, সেখানে এক শ্রেণীর লোক বাধা প্রদান করে, আছে না নাই?
এক শ্রেণীর লোক ভালো কাজে বাধা প্রদান করে, কোরআনের মাহফিল শুনতে দেয় না, বাধা দিয়া মাহফিলটা শেষ করে দেয়। আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? 2 নম্বর, যারা ভালো কাজে বাধা প্রদান করে তাদের ঠিকানা কোথায়? আর জোরে কোন কোথায়? ওরে মুসলমান, 3 নম্বর হলো পিতা মাতার নাফরমানি যারা করে। কিসের নাফরমানি? আর জোরে কোন কিসের? মা বাবা হলো সবচেয়ে বড় সম্পদ। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? মা বাবা সবচেয়ে বড় সম্পদ। মা বাবার নাফরমানি যারা করে তাদের ঠিকানা কোথায়? আর জোরে কোন কোথায়? কয় নম্বর? ওরে মুসলমান, 4 নম্বর হলো দাইয়ুস। দাইয়ুস জাহান্নামে যাবে। নিজের বউকে বেপরদা ছেড়ে দে মার্কেটের মধ্যে। আসেনি? আর জোরে কোন আসেনিও? নিজের বউকে বেপরদা ছেড়ে দে, নিজের মেয়েকে বেপরদা ছেড়ে দে, নিজের ভাবিকে বেপরদা ছেড়ে দে, নিজের বোনকে বেপরদা ছেড়ে দে। আছে না নাই? ওই ব্যক্তির নাম হইল দাইয়ুস। জোরে কোন কি? আর জোরে কোন কি? দাইয়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ঠিকানা জাহান্নাম। জোরে কোন কোথায়? কয় নম্বর? 5 নম্বর হলো যেই মেয়ে ছেলের বেশ ধরে এবং যেই ছেলে মেয়ের বেশ ধরে। আসেনি? আর জোরে কোন আসেনি? যারা মেয়ের বেশ ধরে এবং যারা ছেলের বেশ ধরে তাদের ঠিকানাও জাহান্নাম। জোরে কোন কোথায়? 5 নম্বর। জোরে কোন কয় নম্বর? 6 নম্বর হলো ওই জাহান্নামের ভিতরে যাবে সুদখোর। জোরে কোন কোন খুর? আরো জোরে বলতে হবে, কোন খুর? সুদখোর যে ব্যক্তি সে জাহান্নামে যাবে। এটা হলো 6 নম্বর। জোরে কোন কয় নম্বর? সুদ যে খায় তার পেটের ভিতরে অসংখ্য অগণিত সাপ বিচ্ছু ঢুকায়া দেয়া হবে। নাউজুবিল্লাহ। জোরে কোন? ওরে মুসলমান, ওই সাপ তারে কামড়াবে, পেটের ভিতরে কামড়াবে। 1 টাকা যে সুদ খায়, মায়ের সাথে জিনা করলে যেই পাপ, এর চাইতে আরো বড় পাপ। জোরে কোন নাউজুবিল্লাহ। আর রিবা 70 জুজআন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। সুদের 70টা বড় পাপ আছে, এর মধ্যে সবচাইতে ছোট পাপ হইল মাকে বিবাহ করা। নাউজুবিল্লাহ। জোরে কোন? ওরে মুসলমান, সুদ যে খায় পেটের ভিতরে সাপ এবং বিচ্ছু ঢুকায়া দেয়া হবে। ওই একটা সাপ যদি তারে কামড় দেয় 40 বছর শরীরে ব্যথা থাকবে। নাউজুবিল্লাহ। জোরে কোন? একটা বিচ্ছু যদি কামড় দেয় 40 বছর শরীরে ব্যথা থাকবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। 7 নম্বর হলো যারা ঘুষ খায়। জোরে কোন কি খায়? ঘুষখোর। আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? যারা ঘুষ খায়, ঘুষ, তাদের ঠিকানা জাহান্নাম। জোরে কোন কোথায়? 8 নম্বর হলো পরের মাল আত্মসাৎ যে করে। মাল আত্মসাৎ করে নিজের নামে দলিল লেখালা। আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? পরের সম্পদ নিজের নামে উঠায় আলাইছে, আত্মসাৎ করেছে সম্পত্তি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। জোরে কোন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ওরে মুসলমান, এই প্রকারের লোকের ঠিকানা হলো জাহান্নাম। চিৎকার মেরে নাউজুবিল্লাহ। জোরে কোন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। জান্নাতে যাওয়ার সময় বা জান্নাতে যাওয়ার বেলা আমার নবীর ভালোবাসা অনুকরণ লাগবে কি লাগবে না? আরো জোরে কোন? আমরা তো আজকে দাবি করি বিশ্ব আশিকের রাসূল, অথচ সবচাইতে বড় আশিক ছিল আমার নবীর সাহাবা কেরাম। ঠিক কিনা? জোরে কোন? আর জোরে কোন ঠিক কিনা? আরে মুসলমান, মহিলাদের ব্যাপারে কুরআন এবং হাদিসে আলোচনা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? মহিলাদের মধ্যে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে। এর মধ্যে কয়েক প্রকার মহিলার নাম বলতেছি। প্যান্ডেলের বাহিরে মহিলা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই?
এক নম্বর ওই মহিলা জাহান্নামে যাবে যেই মহিলা মাথার চুলগুলো ঢেকে রাখে না, রাস্তাঘাটে চুলগুলোকে খোলামেলা অবস্থায় চলাফেরা করে, আছে না নাই? মার্কেটের মধ্যে চুল ছেড়ে খোলামেলা অবস্থায় চলাফেরা করে, আছে না নাই? যেই মহিলা চুলগুলো খোলামেলা করে চলাফেরা করে, ঠিকানা জাহান্নাম। জোরে কোন কোথায়? এক নম্বর মহিলা। দুই নম্বর হলো ওই মহিলা জাহান্নামে যাবে যেই মহিলা নিজের স্বামীকে গালাগালি করে, আসেনি? আরো জোরে কোন আসেনি? তুকসিরিনাল্লানা ওয়া তাকফুরুনাল আশির। শ্যাম্পু প্যারাশুট একটা যদি কোনোদিন আনতে কম আনে, এমনি মনে করেন ফাটার ফুট ঠাড়ার ফুট যত বকা আছে স্বামীরে গালাগালি, আছে না নাই? যে তোমার গরো বিবাহ বয়ে আমি জীবনে একটা ফেরান লাভলি শুরু পাইলাম না, আছে না নাই? নবীজি ডাক দিয়া বলেন ৬০ বছর সুনু ফেরান লাভলি আলতা আলকাতরা আরো যা কিছু আছে সব কিছু তারে দিছ, কোন অভাব রাখছো না, কিন্তু একদিন একটা ফেরান লাভলি চাইছে তুমি দিতে পারো নাই। এমনি ৬০ বছরের যত দিছিলা সব কিছু মহিলা মুহূর্তের মধ্যে ভুল লাগেছে, আছে না নাই? তোমার গরো বিয়ে বই আমি কোনো কিছুই পাইলাম না, অথচ ৬০ বছর মনে করেন ফেরান লাভলি আর সোনুর টাল ফালাইছিল। জোরে কোন ঠিক কিনা? একদিন আনছে না, এমনি বকা, আছে না নাই? নবীজি ডাক দিয়া বলেন যেই মহিলা স্বামীকে গালাগালি করে, স্বামীর নাফরমানি করে, ঠিকানা জাহান্নাম। জোরে কোন কোথায়? তিন নম্বর হইল ওই সমস্ত মহিলারা জাহান্নামে যাবে যেই মহিলা স্বামীকে রেখে অন্য পুরুষের সাথে রং রং করে, আসেনি? আরো জোরে কোন আসেনি? স্বামী বিদেশের বাড়িতে তাকে গো, আর এই মহিলা অন্য নারী অন্য পুরুষের সাথে অন্য যুবকের সাথে ফিল্ডিং মারে, মার্কেটের মধ্যে গিয়া ঘোরাফেরা করে, হোটেলের মধ্যে ঘোরাফেরা করে, আছে না নাই? সবচেয়ে বড় রূপ এটাই দেখা দিছে, আমি দেখলাম পেপার পত্রিকা যা কিছু আছে এই রূপটা মহামারী আকারে ধারণ করছে। স্বামীরে ভাল লাগে না, অন্য পুরুষের ভাল লাগে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরে মুসলমান, যেই মহিলা স্বামীকে ঘরে রেখে অন্য পুরুষের সাথে গিয়া রং রং করে ফিল্ডিং মারে, ঠিকানা জাহান্নাম। জোরে কোন কোথায়? ৩ নম্বর। ৪ নম্বর হইল মহিলাদের ভিতরে একটা রোগ আছে, এরা যদি কোনো কিছু জিনিস দান করে, দান করার পরে কিছুক্ষণ পরে ঝগড়া লাগলে আবার ফুটা দেয়, আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? যারা বেশি বেশি করে ফুটা দেয়, ফুটা তাদের ঠিকানাও জাহান্নাম। জোরে কোন কোথায়? জাহান্নাম। মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থা আছে প্রত্যেকটা জায়গায়, মহিলারা প্রত্যেকটা জায়গায় মহিলাদের সংখ্যা বেশি হয়। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? কিন্তু এরা ওয়াজ শুনতো আছে, ঠিক আছে, গভীর মনোযোগ দিয়ে ওয়াজ গুলো শুনে না। জোরে কোন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনে না, বুট বাদাম খায়া মনে করেন হেরা একটা মেলা জোড়াইছে, আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আর যে মনে করেন একটু পরে পরে চা, যার ভাই ওয়াজ দিছে হে চা বানাইতে বানাইতে হের কাইল লেগে লাগে। জোরে কোন ঠিক কিনা? ওয়াজ শুনতেছে, ওয়াজ শুনো। ওরে মুসলমান, আমি যেই কথা বলতেছিলাম সাহাবা কেরাম আমার নবী বিশ্ব নবীকে ভালো কম না বেশি ভালোবাসি? আর জোরে কোন, কম না বেশি? আজকে আমার আপনার সমাজে আশিকে রাসূলের অভাব নাই, কিন্তু সত্যিকারের আশিকে রাসূল ছিল সাহাবা কেরাম। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বিশ্ব নবীকে কত ভালোবাসতেন সাহাবা কেরাম। শুনেন, নবীজি একবার সিংহা লাগাইছেন, সিংহা লাগানোর পরে কিছু রক্ত মুবারক নবীজির শরীর থেকে বের হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, আরে আব্দুল্লাহ, রক্তগুলো কোথাও তুমি দাফন করে আসো। ওই সাহাবী রক্তগুলো নিয়ে গেলেন, দাফন করলেন না, মাটির মধ্যে দাফন না করে ওই সাহাবী নবীজির রক্ত মুবারক খেয়ে ফেলেছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।
ওই সাহাবী নবীজির কাছে আসার পরে নবীজি ডাক দিয়া বলেন, সাহাবী রে, রক্তগুলো কোথায় দাফন করেছো? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, রক্তগুলো মাটিতে দাফন করি নাই, রক্তগুলো আমি খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবী রে, যার শরীরের ভিতরে আমার রক্ত প্রবেশ করেছে, লাংতা মাসাকান্নার, কিয়ামত পর্যন্ত সারা জিন্দেগীর জন্য তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে, সাহাবা কেরাম কেমন ভালোবাসতেন। উহুদের ময়দানে আমার নবী, বিশ্ব নবী রক্তে রঞ্জিত হয়ে গেছেন। কাফের বেঈমান মুশরিকেরা আমার নবীকে মেরেছেন, এমন ভাবে মেরেছেন মাথা থেকে পা পর্যন্ত শুধু রক্ত। একটা কাফের আমার নবীকে লক্ষ্য করে মাথা মুবারকের দিকে লক্ষ্য করে তীর মেরেছেন, আমার নবী যাতে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। ওই কাফেরের তীরগুলো যখন নবীজির মাথা মুবারক মেরেছে, নবীজির মাথায় ছিল হেলমেট, হেলমেটটা বেদ হয়ে নবীজির মাথার ভিতরে ওই লোহার দুইটা টুকরা ঢুকে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার নবী, বিশ্ব নবী অজ্ঞান হইয়া উহুদের ময়দানে পড়ে গেছেন। পরে যাওয়ার পরে শয়তান গুজব ছড়াইয়া দিছে, কুতিলা মুহাম্মদ, নবীজি মারা গেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। শয়তান যখন এই গুজব ছড়াইয়া দিছে, বিশ্ব নবী আর এই পৃথিবীতে নাই। আমি দেখলাম গর্তের ভিতরে পড়ে উনি মারা গেছে। যেই মাত্র মদিনার মধ্যে গুজব ছড়াইয়া দিছে, মদিনার অলিতে গুলিতে কান্নার রোল পড়ে গেছে। শিশু বাচ্চারা পর্যন্ত কাঁদে আমার নবীজির জন্য, আর বলে, ডেকে ডেকে বলে, প্রভু গো, যেই পৃথিবীতে আমার নবী নাই, এই পৃথিবীতে আর আমরা আর বাঁচতে চাই না। শিশু বাচ্চারা কান্দে, যুবক বৃদ্ধরা কান্দে। মদিনার মধ্যে একটা কান্নার রোল পড়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মদিনার ভিতরে অলিতে গলিতে নবীজির জন্য পাগল হয়ে গেছেন সাহাবা কেরাম। হঠাৎ করে একজন মহিলা নবীজির এই দুঃসংবাদ শুনে পাগলের মতো উহুদের প্রান্তরে দৌড়াইতেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। নবীজি নাই, এই পৃথিবীর জিন্দেগিতে আমি আর মহিলা থাকবো না, এই কথা বলে আর উহুদের প্রান্তের দিকে দৌড়াই। একটু যাওয়ার পরে কিছু লোক ওই মহিলাকে ডেকে বলেন, মহিলা রে, কোথায় যাও? মহিলা ডাক দিয়া বলেন, আমার নবীর খবরটা মেহেরবানি করে সঠিক খবরটা আমাকে একটু বলে দাও। ওই লোকেরা মহিলাকে ডাকি ডেকে ডেকে বলে, মহিলা রে, নবীর খবর নিয়ে কোনো লাভ নাই। উহুদের ময়দানে দেখেছি তোমার বাবা শহীদ হইয়া জমিনে পড়ে আছে। সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া বলে, হে লোকেরা, আমার বাবা শহীদ হইল কি হইল না এই খবর জানার জন্য আমি আসি নাই। আগে বলো আমার নবীর খবরটা আমাকে মেহেরবানি করে দাও। নবীজির এই কথা বলে বলে মহিলার সামনে দৌড়াই। আবার কিছু দূর যাওয়ার পরে কিছু লোক ডেকে বলে, মহিলা রে, কোথায় যাও? মহিলা ডাক দেয়া বলে, আমার নবীর খবরটা মেহেরবানি করে আমাকে বলো। লোকেরা ডেকে বলে, মহিলা রে, উহুদের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই, সেখানে তোমার প্রাণের স্বামী পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেছে। মহিলা ডাক দিয়া বলে, আমার স্বামী বিদায় হয়ে গেছে, এই খবর শুনতে আমি আসে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। মহিলা দৌড়াইতে আছে পাগলের মতো। আবার কিছু দূর যাওয়ার পরে লোকেরা ডেকে বলে, মহিলা রে, কোথায় যাও? ও আমার নবীর খবরটা আমাকে মেহেরবানি করে বলো। লোকেরা ডেকে বলে, মহিলা রে, যাওয়ার কোনো দরকার নাই, আমরা তাকিয়ে দেখেছি উহুদের ময়দানে তোমার প্রাণের একটা ছেলে পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেছে। মহিলা এর পরেও
বাবার কথা শুনে না, স্বামীর কথা শুনে না, ছেলের কথা শুনে না। ওই মহিলা দৌড়াইয়া গিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সামনে গিয়া দাঁড়াইয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার সংবাদটা পাইয়া দৌড়াইয়া এলাম। এই উহুদের ময়দানে কে জানে সংবাদ দিল আপনি নাকি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। এই খবরটা, সঠিক খবরটা শোনার জন্য এলাম গো নবীজি। ও গো নবীজি, ফেদাকা আবি ও উম্মি, আমার মা এবং বাবা আপনার জন্য কুরবান হোক গো নবীজি। এই যুদ্ধের ময়দানে আমার বাবা শহীদ হয়ে গেছে, কোনো দুঃখ নাই। এই যুদ্ধের ময়দানে আমার প্রাণের স্বামী শহীদ হয়ে গেছে, কোনো দুঃখ নাই। এই যুদ্ধের ময়দানে আমার ছেলে শহীদ হয়ে গেছে, কোনো দুঃখ নাই। আপনি যে বেঁচে আছেন গো নবীজি, আমার পিছনের যত দুঃখ আছে সবগুলো আমি মুহূর্তের ভিতরে ভুলে গিয়েছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির প্রতি সাহাবাদের ভালোবাসা কম না বেশি? আরো জোরে কোন। নবীজি যেদিন ইন্তেকাল করেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সইতে পারেন নাই। মদিনা ছেড়ে উনি চলে গেলেন, সুদূর সিরিয়া চলে গেলেন। কোথায় চলে গেলেন? নবীজি মদিনার ভিতরে নাই। আমি বেলালও আর মদিনার ভিতরে থাকবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সুখে কাতর, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আহারে নবী নাই, মদিনার ভিতরে নবী নাই। চোখের পানি ছেড়ে আর কান্দে আর বলে, যেই মদিনায় নবী নাই সেই মদিনায় আর বেলাল আমি থাকবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া চলে গেলেন। 1 বছর যাবত মদিনায় উনি আসেন না। নবী নাই মদিনায়, আমি বেলাল আর থাকবো না। যেই বেলাল আমার নবী জীবিত দশায়, যেই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন, জোরে কোন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয় আর আমার নবী এসে নামাজের ইমামতি করেন। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সিরিয়ায়, চলে গেলেন। সেখানেই উনি থাকতেছেন। হঠাৎ করে একদিন রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে যুগে আমার নবী, বিশ্ব নবী বেলালকে ডেকে ডেকে বলতেছেন, বেলাল গো, ও বেলাল, আমি পৃথিবী ছেড়ে চলে এসেছি, তুমিও দেখলাম মদিনা ছেড়ে চলে গেলা। সুবহানাল্লাহ, জোরে বলেন। স্বপ্নে যুগে আমার নবী বেলালকে ডেকে বলে, বেলাল, আমি চলে গেলাম মদিনা ছেড়ে, পৃথিবী ছেড়ে আমি চলে এলাম, পরকালে আমি চলে এলাম। তুমি মসজিদে নববী থেকে কেন চলে আসলা? তুমি কি আর আমাকে দেখতে আসবা না? সুবহানাল্লাহ। নবীজি স্বপ্নে যুগে বেলালকে যখন এই কথা বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। ফজরের নামাজ আদায় করে আমার নবী স্বপ্নে যুগে বেলালকে বলতেছেন, বেলাল গো, মেহেরবানি করে তুমি আমাকে একটা নজর দেখতে আসো। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, সুদূর মদিনাতে উনি চলে এলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মদিনার মধ্যে এসে আল্লাহর নবী, বিশ্ব নবীর ঠিক রওজা মুবারক আসলেন। রওজা মুবারকের কাছে এসে আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবীকে সালাম দিলেন। সালাম দিয়া বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, নবী গো, আপনি জীবদ্দশায় দুনিয়াতে আপনি যতদিন ছিলেন, আমি বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলাম, আমি বেলাল আজান দিতাম গো নবীজি। আপনি চলে গেলেন গো, আমি বেলাল আপনার বিরহ বেদনা আর সইতে পারলাম না। আপনার চলে যাওয়াটা আমি সইতে পারি নাই গো নবীজি। আমি সিদ্ধান্ত নিয়েছি, যেই মদিনায় আমার নবী নাই, আমার নবী নাই, এই মদিনায় বেলালও আমি আর থাকবো না।
এই জন্য আমি সিরিয়ায় চলে গেলাম গো নবীজি। এইভাবে আমার নবী বিশ্ব নবীর সাথে রওজা মুবারকে নবীজির সাথে বেলাল কথা বলতেছে, সুবহানাল্লাহ। বেলাল যখন মসজিদে নববীর কাছে এলেন, রওজা পাকের কাছে যখন এলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বেলাল 1 বছর হয়ে গেল তোমার কণ্ঠে আজান আর শুনি না, সুবহানাল্লাহ। ও বেলাল, মেহেরবানি করে আমাদেরকে আবার তোমার সুললিত কণ্ঠে আজান দিয়ে আমাদেরকে একটু শোনাও। বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, ও নবীর সাহাবী আবু বকর, শুনো, সব কিছু আমাকে আবদার করতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন, কিন্তু আজান দিতে আমাকে বলবেন না গো আবু বকর। মেহেরবানি করে আবদারটা আমাকে দিবেন না, কারণ আমার নবী নাই, আর জীবনে আমি কোনোদিন আজান দিব না। আবু বকর বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু না করলেন না, আমি জীবনে আর আজান দিব না। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদার করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বেলাল গো, অনেক দিন যাবত তোমার আজান শুনি না, মেহেরবানি করে মসজিদে নববীতে আবার আজান দিয়া তুমি আমাদেরকে শোনাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, উমর, মেহেরবানি করে এই আবদারটা আমাকে করবেন না, আমি আর কোনোদিন আজান দিব না। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু না করলেন না, আমি আজান দিতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিন্তু বেলাল রাজি হতেছেন না। যেই মাত্র হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে আল্লাহর নবী বিশ্ব নবীর আদরের টুকরা নাতি হাসান এবং হুসাইনের কাছে যখন এই সংবাদটা পৌঁছেছে, বেলাল তো আবার মদিনাতে এসেছে, আমি আবু বকর বললাম আজান দেওয়ার জন্য, কিন্তু বেলাল না করতেছেন। উমর, উসমান, আলী সবাই বলল বেলাল না করতেছেন, জীবনে নাকি আর কোনোদিন আজান দেবে না। এ হাসান, হে হুসাইন, তোমরা তো বিশ্ব নবীর কলিজার টুকরা নাতি, সুবহানাল্লাহ, জোরে বলেন। হে হাসান, হে হুসাইন, মেহেরবানি করে বেলালকে তোমরা দুজনে একটু বলো, মেহেরবানি করে বলো বেলাল যাতে আবার আগের মতো আমাদেরকে আজান দিয়া শোনায়। আল্লাহু আকবার। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেলালকে বললেন, বেলাল গো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে হাসান, হে হুসাইন, আমি আজান তো দিতে পারবো না, কিন্তু তোমরা এমন দুইজন আমার নবীর কলিজার টুকরা নাতি, যেহেতু তোমরা বলেছো আমাকে আজান অবশ্যই দিতে হবে। আল্লাহু আকবার। তবে শুনো, আমি আল্লাহু আকবার মসজিদে নববীর মিনারার মধ্যে আমি আজান যখন দেওয়ার জন্য দাঁড়াইব, দাঁড়ানোর পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সময় আমি স্থির থাকবো, দাঁড়ায় থাকতে পারবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখনও আমি দাঁড়ায়া থাকতে পারবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখনও আমি দাঁড়ায়া থাকতে পারবো। যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, যেই মাত্র এই কলিটা পড়ব আমি কিন্তু আর দাঁড়ায়া ঠিক থাকতে পারবো না। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকই দেখা গেল মসজিদে নববীর মিনারার মধ্যে যখন উনি দাঁড়াইলেন, দাঁড়াইয়া আজান যখন দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখনও উনি ঠিক আছে, দাঁড়ায় আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখনও দাঁড়ায় আছে। যেই মাত্র আমার নবীর নামটা বলেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কলিটা পড়ার পরে মসজিদে নববীর মিনারার দিকে উনি তাকাইয়া দেখেন আমার নবী নাই। আল্লাহু আকবার।
আগে আজান দিলে আমার নবীর নাম যখন আগে নেওয়া হইতো, নেওয়ার পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় বেলাল বলেন, আমি তাকাইয়া দেখতাম আমার নবী মসজিদে নববীতে বসা আছে। আল্লাহু আকবার। আমার নবী মসজিদে নববীতে বসা আছে গো। যেই মাত্র বেলাল আজান দেওয়া শুরু করলেন, মদিনার অলিতে গলিতে ছড়িয়ে গেলেন। শিশু বাচ্চারা ভাবতে লাগলো বেলালের কণ্ঠে আজান শোনা যায়, মনে হয় আমার নবী মনে হয় আবার মসজিদে নববীতে ফিরে এসেছে। শিশু বাচ্চারা তারা আনন্দে উল্লাস করে মদিনার দিকে আসতেছেন। চতুর্দিক দিয়া বেলালের আওয়াজ কণ্ঠস্বর সেখানে পৌঁছে গিয়েছে। মদিনার অলিতে গলিতে মহিলারা যারা ছিল আমার নবীর আশেক, তারাও দেখা গেল মসজিদে নববীর দিকে ছুটে আসতেছে। যেহেতু বেলালের কণ্ঠে আওয়াজ শোনা যায়, আজান শোনা যায়, মনে হয় বেলাল বুঝি আমার নবীকে আবার দুনিয়াতে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। শিশু বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধা মহিলা এবং বৃদ্ধা পুরুষ পর্যন্ত সবাই ছুটে আসলেন বেলালের কণ্ঠে সেই আজান শোনার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে দেখলেন মসজিদে নববীতে আমার নবী নাই। তখন উনি বেহুশ হইয়া, দাঁড়ানো থেকে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলেন। আমার নবী নাই, আমার নবী নাই এই কথা বলেন আর বেহুশ হইয়া জমিনে গড়াগড়ি করেন। হুশ আসার পরে আর বাকি আজান উনি দিলেন না। আমার নবীর বিরহ ব্যথায় সইতে না পাইরা আবার সিরিয়ায় চলে গেলেন। আল্লাহু আকবার। ওরে মুসলমান, কত বড় আশেক হইলে নবীর এই কাজ করতে পারে? জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী, বিশ্ব নবী, সেই কালো বেলাল দেখতে অত্যন্ত কালো ছিল, নাকের সেন্টার ঠিক নাই। জোরে কোন ঠিক কিনা? বাড়ি হইল আফ্রিকা। মক্কার কাফের বেঈমান মুশরিকেরা বেলালকে বলতো বাদাইম্মার ঘরের বাদাইম্মা, সেও বাদাইম্মা, তার বাপেও বাদাইম্মা। বাড়ি হইল আফ্রিকা, তাকে এসে মক্কা আবার বলতো বাদাইম্মা, আবার বলতো গোলামের ঘরে গোলাম। নাউজুবিল্লাহ। জোরে বলেন। কাফের বেঈমান মুশরিকেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদাইম্মার ঘরের বাদাইম্মা বলতো আর গোলামের ঘরের গোলাম বলতো। এইভাবে বেলালকে যখন কষ্ট দিত, বেলালের মনে দারুণ ব্যথা, দারুণ আঘাত। আমার নবী, বিশ্ব নবীর কানেও এই কথাগুলো পৌঁছেছে। বেলালকে বাদাইম্মার ঘরের বাদাইম্মা, গোলামের ঘরে গোলাম বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বেলালকে ডেকে বলেন, বেলাল রে, তোমারে মক্কার কাফের বেঈমান মুশরিকেরা তোমাকে বাদাইম্মা বলে, তোমারে গোলাম বলে, আরো অনেক ধরনের গালাগালি তোমাকে করে। ও বেলাল, মনের মধ্যে তুমি কোনো কষ্ট নিও না। আল্লাহু আকবার। হে বেলাল, মনের মধ্যে তুমি কোনো কষ্ট নিও না, মনের মধ্যে তুমি কোনো দুঃখ নিও না। জানোনি তুমি বেলালের দাম এবং ইজ্জত সম্মান কত বেশি, আল্লাহর কাছে কত বেশি বেলাল তুমি জানোনি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কালো বেলালের কি দাম, কি ইজ্জত, মেহেরবানি করে আমাকে একটু শুনাইয়া দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তখন কালো বেলালকে ডেকে বলেন, হে কালো বেলাল, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতগুলো উদ্বোধন করার জন্য, খোলার জন্য সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্ব নবীকে বলবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবীকে বলবেন, ওগো আমার নবী, ওগো আমার হাবিব, জান্নাতগুলো সবগুলো তালা লাগানো আছে, মেহেরবানি করে আপনি উঠেন, উদ্বোধন করেন, খুলে দেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত ওই জান্নাতের গেটের সামনে দাঁড়ায় আছে, কিন্তু জান্নাত তো হইলে তালা লাগানো। চাবি কোথায়? চাবি হইল আমার আপনার নবী বিশ্ব নবীর হাতে। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই জান্নাতের সামনে দাঁড়ায় আছে, জান্নাতগুলো তালা লাগানো আছে, কেউ ঢুকতে পারতেছে না, মেহেরবানি করে আপনি যান। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, হে বেলাল, ও কালু বেলাল, তোমাকে মক্কার লোকেরা বাদাইম্মা বলতো আর বলতো গোলাম, তুমি সুন্দর না দেখতে, পাগুলো লেনলেনের মতন ফাড়া, আবার নাক মুড়া, ঠোঁট মুড়া, একবার তাকাইলে দ্বিতীয়বার তাকানোর কোনো ইচ্ছা হয় না। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তখন বেলালকে ডাক দিয়া বলেন, বেলাল রে, আমি যখন জান্নাতগুলো খোলার জন্য উটের উপরে যখন আমি বিশ্ব নবী উঠবো, আল্লাহু আকবার, আমি বিশ্ব নবী উটের উপরে উঠবো জান্নাতগুলো উদ্বোধন করার জন্য। ওই উটের মধ্যে দুইটা রশি আছে, লাগাম আছে। ডান পাশের লাগামটা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উটের ডান পাশের লাগামটা ধরে রাখবে, আর বাম পাশের যে লাগামটা আছে, রশিটা আছে, সেই রশিটা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি তখন উটের উপরে উঠে আমি তখন বলবো, বেলাল, ও বেলাল, তুমিও আমার সাথে চলো। বেলাল গো, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবীর সাথে তুমি কালো বেলাল একসাথে জান্নাতের ভিতরে প্রবেশ করবা। আর জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সেই কালো বেলালের দাম আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? যারা বর্তমান সমাজে কালো আছেন তারা কিন্তু মনে কষ্ট নেন না, যদি আমল ভালো করতে পারেন তাহলে আপনার ঠিকানাও জান্নাত হবে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আর বাড়াইতে চাই না, রাত প্রায় অনেক হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? ফজর নামাজ আমাদের আদায় করতে হবে কি হবে না? আর জোরে কোন? অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে পরিশেষে আমি একটা কথা বলতে চাই, শেষ কথা, সেটা হইল আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইছে ইবাদতের জন্য। জোরে কোন ঠিক কিনা? আর কোনো কাজ নাই, শুধু ইবাদত আর ইবাদত। কারণ এখন যেই হারে মানুষ মারা যাইতেছে, কোন দিন জানে আমার আপনার মরণ হয়ে যায় বলতে পারবেন? আর জোরে কোন বলতে পারবেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমল সুন্দর করেন, কারণ বাড়িওয়ালার বাড়ি আছে, ওলা থাকবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, বাড়িওয়ালার বাড়ি আছে, ওয়ালা থাকবে না। রিকশাওয়ালার রিকশা আছে, ওয়ালা থাকবে না। ঠিক কিনা? গাড়িওয়ালার গাড়ি আছে, ওয়ালা থাকবে না। ঠিক কিনা? জোরে বলেন। মুসলমানেরা একটাই আমাদের কাজ, শুধু ইবাদত আর ইবাদত, আর কোনো আমাদের কাজ নাই। আপনার নামাজের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ বলতেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, আপনার পরিবারকে নামাজের কথা বলেন। ওয়াসতাবির আলাইহা, আপনিও নামাজ পড়েন। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার থেকে রিজিক চাই না। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, রিজিক তো আমি আল্লাহ আপনাকে দান করব। জোরে কোন ঠিক কিনা? আমরা তো আজকে রিজিকের পিছে দৌড়াই। জোরে কোন ঠিক কিনা? রিজিকের পিছে দৌড়াইতে আছি। এই যে বৈশাখ মাস, ফজরের নামাজ পড়ে যে ধান কাটার মধ্যে মনে করেন নামছে, বাকি 4 ওয়াক্ত নামাজ নাই, খবর নাই। ঠিক কিনা? জোরে কোন? রিজিকের পিছে যত আমরা দৌড়াবো, আল্লাহ বলতেছেন তুমি আমার পিছে দৌড়াও, রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আর জোরে কোন কে? ফজরের নামাজ পড়ে বাইর হইছে, জোহর, আসর, মাগরিব, এশা, খবর নাই। 12টার সময় কতকামাদি সালাত, খালি কতকামাদি সালার আওয়াজ। কি রে কতকামাদি সালাত তো একবার হওয়ার কথা, বারবার কি আওয়াজ? ব্যাপার কি? হুজুর, ফজরের নামাজ পড়ে যে ধান কাটার মধ্যে বের হইছি, বাকি 4 ওয়াক্ত নামাজের পড়ার সুযোগ হইছে না, রাত্রে 12টার সময় সুযোগ হইছে, এই জন্য সব নামাজ জমায়া কতকামাদি সালাত তো বারবার হইব। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আসেন আমরা সালাত আদায় করি, 5 ওয়াক্তের নামাজ আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্য আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ বলতেছেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে ইবাদতের জন্য পাঠাইছি। মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আইয়ুতইমুন, আল্লাহ বলতেছেন আমি তোমাদের থেকে রিজিক চাই না, এবং আমি আল্লাহকে খাবার দাও, খানা দেও, আমি আল্লাহ সেটাও চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, বরং আমি আল্লাহ সর্বশক্তিমান রিজিকের মালিক। জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই যে আমাদের এই যুবক ভাইয়েরা, প্রায় 20 জন যুবক, হুসেন কাকা সহ
প্রায় 20 জন যুবক এই কোরআনের মাহফিলটা সাজাইছে। এতে আপনারা বেজার না খুশি? আর জোরে কোন। আমাদের গ্রামের গর্ব মুফতি আমজাদ হোসেন আশরাফি সাহেব, উনিও আলোচনা কিনা জোরে বলেন। আরেকজন আলেম আলোচনা করেছেন, যাদেরকে মনে করেন তারিখ মতো খুঁজে পাওয়া যায় না, এত প্রোগ্রাম করে। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুশি না বেজার? সমস্ত আলেমদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘরটাকে বরকতময় করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? এই যে যুবক ভাইয়েরা এই কোরআনের মাহফিল দিছে, কোরআনের মাহফিল সাজাইছে, তাদের সকলের জন্য আমরা আজকে দোয়া করব। আর বিশেষ করে এই বাড়ির একজন আলেম ছিলেন, চেরাগ ছিলেন, হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা জোরে বলেন। উনি আজকে পৃথিবীতে নাই। উনিও যদি থাকতেন, আহা, ওনার বাবা কিছুক্ষণ আগে আমার কাঁধে ধরে অজুরে কাঁদতে শুরু করলেন। একটা চেরাগ, একটা আলো আমাদের গ্রাম থেকে নিভে গেল, ঠিক কিনা জোরে বলেন। বড় একজন আলেম ছিলেন, তার জন্য আমরা প্রাণ খুলে মন খুলে দোয়া করি। আল্লাহ, এখানে তার সাথে কিছু সময় কাটাইতে পারছি, ক্লাসমেট ছিল আমার, কিছু সময় কাটাইতে পারছি। আল্লাহ, যদিও সে এরকম ভাবে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তুমি তার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দাও। সবাই বলেন আমিন। হে আল্লাহ, জান্নাতের ভিতরে মুতিনের সাথে আমাদের সবাইকে তুমি থাকার তৌফিক দিয়া দাও। বলেন আমিন। আরেকজন দোয়া চাইছেন আমার মামা। আহা, আমার মামা ওই পৃথিবী ছেড়ে চলে গেলেন, তার জন্য আমরা সবাই দোয়া করি। আরো যারা এই পৃথিবী থেকে চলে গেছেন তাদের সকলের জন্য ইনশাআল্লাহ আজকে দোয়া হবে। বিশেষ করে এই যুবক ভাইদের জন্য, এই যুবকেরা ইচ্ছা করলে একটা গানের কনসার্ট দিতে পারতো কিনা, আরো যেরকম পারতো কিনা, কিন্তু ওয়াজের একটা মাহফিল দিছে। আমরা তাদেরকে উৎসাহিত করব, আমরা তাদেরকে প্রেরণা দিব, যাতে করে এরকম কোরআনের মাহফিল প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় হয়। রাজি আছেন তো আপনারা সবাই? আরো যেরকম রাজি আছেন? আমাদের মাদ্রাসার বদরি কমিটি হয়েছে, কতজন নাম দিয়ে হয়েছে?